জানেন, মনের মতো মানুষ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। যাকে আপনি অন্তর থেকে মন থেকে গভীরভাবে ভালোবাসবেন, সে কখনো আপনার হবে না। আর যাকে আপনি কখনো দেখেন নাই, চিনেন না, বোঝেন না, সেই আপনার ভাগ্যে লিখে রাখছে আল্লাহ। এটা কি জানেন, সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। সব কিছু সবার ক্ষেত্রে হয় না, বাট কারো ক্ষেত্রে কিছু পসিবলও থেকে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? সো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শীতের উষ্ণতা, কুয়াশা, ভেজা ঘাস, খুব সুন্দর মনোরম একটা দৃশ্য, তাই না? সব প্রকৃতি এতটাই সুন্দর। প্রকৃতিতে হাঁটলে বা প্রকৃতিতে বসলে মানুষের মন এভাবে ভালো হয়ে যায়। সে যদি হাজারো কষ্ট থাকে, বাট প্রকৃতিতে হাঁটাচলা করলে তার মন এভাবে ভালো হয়ে যায়। সো আমি এভাবে সবসময় হাসি খুশিভাবে থাকি। সো আমার হাজারো কষ্টের মাঝে আমি সুখ খুঁজে পাই যখন প্রকৃতি আমার সাথে থাকে। সো আমি সবসময় হ্যাপি থাকি। আমি কাউকে আমার মনের কষ্ট বা কাউকে আমার দুঃখ বলার চেষ্টা করি না, প্রকাশ করি না, কারণ বলে লাভ নেই। সে আরও অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাই কাউকে বলি না। অ্যাকচুয়ালি আমি সবসময় হ্যাপি থাকি, সবসময় সো হ্যাপি। সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, এমন কি কেউ আছো যে আমাকে একটা ফুল দিয়ে উইশ করবা বা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমাকে জানাবা? আমার তো এরকম কেউ নাই, বাট আপনারা যদি এরকম কেউ থাকেন তাহলে আমাকে একটা ফুল দিয়ে উইশ করতে পারেন, কারণ এগুলো আই ডোন্ট কেয়ার, আমি এসব কেয়ার করি না। বাট আমার লাইফে এরকম কেউ নাই, আর থাকার চেষ্টাও বাট করি না, কাউকে আমি অ্যালাউ করি না। তাও যদি এরকম কেউ থাকে একজন, বাট বিএফ হিসেবে নয়, জাস্ট ভাই হিসেবে বোনকে একজন ফুল গিফট করবে, এরকম কোনো ভাই থাকলে আমাকে বিএফের দরকার নাই, আমার একটা ভাইয়ের দরকার যে আমাকে একটা ফুল দিয়ে উইশ করবে যে বোন আমি তোমাকে ফুলটা গিফট করলাম। এমন কি কেউ আছো যে আমার একজন ভাই হবা? সো হ্যাপি থাকবো যদি এরকম ভাই একজন হতে পারো আমার। 14ই ফেব্রুয়ারিতে নাকি সবাই সবার পছন্দের মানুষকে অনেক কিছু গিফট করে, অনেক কিছু উপহার দেয়, বাট ফুল দিয়ে উইশ করে, লাভ জানায়। সো সেটা আমি মনে করি ভুল ধারণা। যার ভালোবাসাটা পবিত্র, যার ভালোবাসাতে কখনো খাদ নাই, তার ভালোবাসাতে পারফেক্ট যদি ফুল দেওয়া উইশ করে। আর আমি উইশ করব আমার মাকে, আমার বাবাকে, আর আমার মেয়েকে ফুল দিয়ে উইশ করবো, তাছাড়া আর কাউকেই না। এটাই আমার 14ই ফেব্রুয়ারি থাকবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শি ইজ মাই মাদার, শি ইজ মাই ফাদার, শি ইজ মাই ডটার। ওকে, I don't know like BF. I am so happy. My mother, my father, my daughter, my sister, my brother. I am so happy. চোদ্দই ফেব্রুয়ারিতে নাকি সবাই সবার পছন্দের মানুষকে অনেক কিছু গিফট করে, অনেক কিছু উপহার দেয়, বাট ফুল দিয়ে উইশ করে, লাভ জানায়। সো সেটা আমি মনে করি ভুল ধারণা। যার ভালোবাসাটা পবিত্র, যার ভালোবাসাতে কখনো খাদ নাই, তার ভালোবাসাতে পারফেক্ট যদি ফুল দেওয়া উইশ করে। আর আমি উইশ করব আমার মাকে, আমার বাবাকে, আর আমার মেয়েকে ফুল দিয়ে উইশ করবো, তাছাড়া আর কাউকেই না। এটাই আমার 14ই ফেব্রুয়ারি থাকবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শি ইজ মাই মাদার, শি ইজ মাই ফাদার, শি ইজ মাই ডটার। ওকে, I don't know like BF. I am so happy. My mother, my father, my daughter, my sister, my brother. I am so happy. এমন কেউ কি আছো যে আমার একটা ভাই হবা? এমন কি কেউ আছো যে আমাকে কারো আপু বানাবা বা আমি কারো আপু হতে চাই? বা এমন কেউ আছো যে আমি কারো ভাই হতে চাই, বা আমাকে কেউ আপু করবে, বা আমার একটা ভাই লাগবে? এমন কি কেউ হতে পারবা যে আমার একটা ছোট ভাই বা আমার একটা বড় ভাই? যদি কেউ থাকো তাহলে আমার ইনবক্সে জানো। আমার একটা ভাই লাগবে, আর আমার একটা ছোট্ট একটা ভাই লাগবে
যদি এরকম কেউ থেকে থাকো তাহলে আমার ইনবক্সে নক করো, আমি তোমাদের আপু হতে চাই। সো বড় আপু হোক বা ছোট আপুই হোক, সো ভাই হিসাবে থাকতে চাই। তো হ্যাপি যদি এমন কোনো থাকতে পারো। নারী একবার জিদ করলে তার শখের পুরুষকেও ভুলে যেতে দুইবার ভাবে না। নারী এতটাই কষ্ট, আবার এতটাই রাগী। আজ 11ই ফেব্রুয়ারি, হ্যাপি প্রমিস ডে। যদি আমি কাউকে প্রমিস করতেই হয় তাহলে আমার মা, আমার বাবা, আমার ভাই, প্লাস আমার বোন, আর বিশেষ করে আমার কলেজার টুকরা আমার মেয়ে, তাদেরকে আমি প্রমিস করব যে কখনো তাদেরকে ছেড়ে কোথাও যাব না, সব সময় সুখে দুঃখে তাদের পাশে থাকব। আজকে আমি তাদেরকে প্রমিস করলাম যে শি ইজ মাই ফ্যামিলি, মাই লাভ ফ্যামিলি, আই লাভ ইউ মাই ফ্যামিলি। আমি প্রমিস করলাম যে আমি কখনো তোমাদেরকে ছেড়ে যাব না, সবসময় সুখে দুঃখে তোমাদের পাশে থাকবো, প্রমিস করলাম। এতটাই বোকা, কেউ মিষ্টি মিষ্টি করে দুইটা কথা বললে সব দুঃখ ভুলে যাই, মনের মাঝে কোনো দুঃখই রাখি না, সবসময় হাসি দিয়ে কথা বলি, সহজেই কাউকে বিশ্বাস। পুরুষ যখন কাঁদে তার চোখের পানি কখনো ছলনা হয় না, পুরুষ যখন কাঁদে তার চোখের পানি কখনো মিথ্যা হয় না। পুরুষ অতি কষ্ট থেকে চোখের পানি আসে, সে চোখের পানির মূল্য সবাই দিতে পারে না। পুরুষ পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য কাজ করে সে, যে মিথ্যা আশ্বাস দেয়, কাউকে ভালোবাসার নামে তার সাথে প্রতারণা করে, কাউকে বিয়ে করার নামে ছলনা করে, বিয়ে করার নামে তাকে আশ্বাস দেয়। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, চাপা ভালোবাসা হোক সেটা মেয়ে হোক সেটা ছেলে, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না, কারণ আপনার একটা মিথ্যা আশ্বাসে তার পুরো লাইফ, পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। তাই কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিবেন। হয়তো আপনার 2 দিনের ভালোবাসা, হয়তো আপনি মজা পাবেন, মজা নেবেন, কিন্তু সেই ছেলেটা বা কিংবা মেয়েটার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে। তো কাউকে ভালোবাসার আগে একবার না 10 বার যাচাই করে নেবেন সে আদৌ ভালোবাসাটা সঠিক নাকি সঠিক নয়। পৃথিবীতে এটাই বাস্তব। যদি সত্যি